নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে আপনাদের প্রিয় চ্যানেল পেয়ারা নিউট্রিশনে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশনায় বন্ধ হয়ে গেল বেশ কিছু ওষুধ। সেই বিষয়ে আমি আপনাদের অবগত করতে চাই। বিশেষ করে যারা গ্যাস অম্বলের সমস্যায় ক্রমাগত ভুগতে থাকেন তাদের জন্য এমন একটি সংবাদ এসে পৌঁছেছে যে বেশ কিছু গ্যাস অম্বলের ওষুধ এবার থেকে সম্পূর্ণরূপে ব্যান হয়ে যাচ্ছে ভারতবর্ষ থেকে। যে ওষুধগুলো কোনোভাবেই আর ব্যবহার করা যাবে না। যাদের নিয়মিত ব্যবহারের একটা অভ্যাস তৈরি হয়ে গেছিল তারা আশা করছি পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন। এর সাথে হচ্ছে মহিলাদের জন্য প্রসাধনী যে দ্রব্য তারা ব্যবহার করে থাকেন তেমন একটি প্রসাধনী দ্রব্যের ওপরে এলো চরম নিষেধাজ্ঞা, যেটা কোনোভাবেই আর ব্যবহার করা চলবে না প্রসাধনী দ্রব্য হিসাবে। তাই সকলের জন্যই এই সংবাদগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং সরাসরি স্বাস্থ্য সংক্রান্ত, তাই আমাদেরকে এখানে চ্যানেলে বলতেই হবে এবং আপনাদের কাছে আপনাদের একবারে সঠিক তথ্য তুলে ধরতে হবে আমাদেরকে, যাতে কোনোভাবেই আপনাদের স্বাস্থ্যের কোনো সমস্যা না হয়। তো মূল ভিডিওয়ে যাওয়ার আগে আমি বেশ কটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন যে আমাদের চ্যানেল যেটা পেয়ারা নিউট্রিশন, সেটা এখন বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি হিসাবে সমাজের বুকে অনেক কাজ করছে। যারা সমাজের দুস্থ, পিছিয়ে পড়া, অবহেলিত, লাঞ্ছিত মানুষ, তাদেরকে সমাজের মূল স্রোতে ফেরাবার জন্য আমরা নিরন্তর পরিশ্রম করে চলেছি। এই উদ্দেশ্যে বন্ধুরা আগামী 25শে সেপ্টেম্বর মহালয়ার পূর্ণ তিথিতে বর্ধমান শহরের বিভিন্ন বস্তি এলাকায় বসবাস করে এমন 50টি শিশু যাদের বয়স 6 মাস থেকে 1.5 বছর, তাদেরকে নিয়ে আমরা একটা অন্নপ্রাশন উৎসব আয়োজন করতে চলেছি। সেখানে শিশুদেরকে নতুন পোশাক দেওয়া হবে, তাদেরকে অন্নপ্রাশনের সাজে সাজানো হবে এবং তার সাথে তাদের হাতে কিছু খাবার তুলে দেওয়া হবে, যে খাবারগুলো তারা দীর্ঘদিন ধরে বাড়িতে নিয়ে গিয়ে ইউজ করতে পারবে এবং যে খাদ্যগুলো গ্রহণের মাধ্যমে তাদের শরীরে অপুষ্টির আর কোনো চিহ্নই থাকবে না। এবং তাদের মায়েদেরকেও আমরা অ্যাসিস্ট করব কিভাবে খাওয়ালে বাচ্চার ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্ট হতে পারে, এবং তাদেরকে আমরা কিছু খেলনা উপহার দেবো, যে খেলনাগুলো একেবারেই আমরা নিজেরা বানাচ্ছি, সে সমস্তই আপনারা দেখতে পাবেন। তো এমন মহান কাজে যদি আপনিও অংশ নিতে চান তাহলে দেরি না করে ভিডিও চলতে চলতে যে থ্যাঙ্কস বাটন দেখতে পাচ্ছেন ওটা প্রেস করে তারপর যে স্টেপগুলো বলছে সেগুলো ফলো করতে থাকুন। আপনারা আমাদের চ্যানেল জয়েন করে অর্থাৎ মেম্বারশিপ নিয়ে হেল্প করতে পারেন আমাদেরকে। অথবা যদি কেউ মনে করেন যে অমুক বিশেষ দিনে, এই বিশেষ দিনটিতে বাচ্চাদের আমি মামা হব বা বাচ্চাদের আমি মাসি হব, বাচ্চাদের ঠাকুমা হব, বাচ্চাদের দিদিমা হব, বাচ্চাদের দাদু হব এবং তাদের অন্নপ্রাশনে আমিও পার্টিসিপেট করব, তো আপনার দান করার ভীষণ আগ্রহ তৈরি হয়েছে। আপনি বাচ্চার জন্য কোনো একটি বাচ্চার জন্য একটি পোশাক দান করতে চান, কিছু খাবার দান করতে চান, আপনি সরাসরি আমাদেরকে মেল করে জানান। যারা এমন দানে উৎসাহিত হবেন এবং আগ্রহী হয়ে দান বা দানের সামগ্রী আমাদের কাছে পৌঁছে দেবেন, তাদের নাম এবং ছবি সমেত আমরা পরবর্তী ভিডিওতে তাদেরকে আমরা দেখাবো। আমরা আমাদের ফেসবুক পেজে, আমরা আমাদের ইনস্টাগ্রামে তাদের সম্বন্ধে মানুষের কাছে বলবো, তাদের এই মহান কাজের কথা আমরা তুলে ধরবো, সকলের কাছে আমরা কথা দিলাম। তো বন্ধুরা, আজকে আমরা চলে আসি আমাদের সেই টপিকে, যেখানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশনায় বন্ধ হয়ে গেল বেশ কিছু ওষুধ। যে ওষুধগুলোর মধ্যে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে র্যানিটিডিন গ্রুপের ওষুধের ওপরে, এবং তার সঙ্গে হোয়াইট পেট্রোল্যাটাম যেগুলোতে ইউজ করা হয় সেই সমস্ত প্রসাধনী দ্রব্যের ওপরেও নিষেধাজ্ঞা এসেছে। কারণ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অনেক গবেষণার মাধ্যমে দেখেছেন যে এই বিষয়বস্তুগুলো মানুষের শরীরে ক্যান্সার সৃষ্টি করে, তাই কার্সিনোজেনিক সাবস্টেন্স ক্যারিং কন্টেন্ট হিসাবে এগুলোকে বাজার থেকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে, নিষেধ করে দেওয়া হচ্ছে। তাহলে র্যানিটিডিন গ্রুপের ওষুধ যারা গ্যাস অম্বল হলেই টকটক করে খেতেন তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে গেল। এবং এর মধ্যে মূলত আসছে সেগুলো হচ্ছে জিনট্যাক, তার সঙ্গে হচ্ছে র্যানট্যাক, অ্যাসিলক, এই সমস্ত ব্র্যান্ড নেমে যে ওষুধগুলো আপনারা পেতেন সেই সমস্ত ওষুধগুলোর ওপরে আসছে নিষেধাজ্ঞা। এবং তার সঙ্গে হোয়াইট পেট্রোল্যাটাম বলতে মূলত ভেসলিন জাত যে প্রোডাক্ট, যেগুলো মহিলারা সাধারণত ঠোঁটে ইউজ করে থাকেন, ঠোঁট ফাটছে বা ঠোঁটটাকে গ্লসি দেখানোর জন্য বিভিন্ন লিপস নাম দিয়ে যেগুলো বাজারে চলে, এবং সেগুলো হচ্ছে ঠোঁটের মধ্যে ইউজ করা হয়, বিভিন্ন কালারযুক্ত হয়। এই সমস্ত প্রোডাক্টগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে যাচ্ছে, ব্যান হয়ে যাচ্ছে
কারণ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মনে করেছেন যে এগুলি ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ এর মধ্যে থাকে। ক্যান্সার সৃষ্টিকারী সেই পদার্থটি আর কিছুই নয়, সেটি হলো এন নাইট্রোসোডি মিথাইল অ্যামিন। এন নাইট্রোসোডি মিথাইল অ্যামিন অর্থাৎ কিনা এনডিএমএ এর ব্যবহারে ক্যান্সার প্রবণতা মানুষের মধ্যে বেড়ে চলেছে। তাই এই প্রোডাক্টগুলোকে সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হয়েছে। আপনাদেরকেও অনুরোধ করব এই জাতীয় প্রোডাক্ট আর ইউজ করবেন না, এই সমস্ত গ্যাস অম্বলের ওষুধ আর ইউজ করবেন না, কারণ নিজেদের স্বাস্থ্যের কথা নিজেদেরকে ভাবতে হবে। তবে প্যারালালি এটাও বলবো, যারা এতদিন এই সমস্ত প্রোডাক্ট ইউজ করেছেন বা এই ওষুধগুলো খেয়েছেন, কখনো এটা নিয়ে টেনশন করবেন না তাহলে আমার কি হবে, আমার কি ক্যান্সার হয়ে যাবে। না বন্ধুরা, এখনই ভয় পাওয়ার মতো কিছু হয়নি। যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারেন, কিন্তু হয়তো দুশ্চিন্তা করে আপনার ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারের মাত্রাকে বাড়িয়ে ফেলবেন না। এবং যারা জানতে চাইছেন তাহলে গ্যাস অম্বল হলে আমি এখন কি করব, এটা যদি আপনাদেরকে জানতে হয় তাহলে আমাদের চ্যানেলে অলরেডি সেই সম্পর্কিত ভিডিও আছে, এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিতে ভুলবেন না বন্ধুরা। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমরা পেয়ারা নিউট্রিশন সর্বদা আছি আপনাদের সঙ্গে, আপনাদের পাশে।